ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার পথে কংগ্রেসের মিছিল শেষে অধীর চৌধুরী কি বলছেন সরাসরি দেখব। কিছু নাই, কিন্তু এখানকার সরকারের কোনো মাথা ব্যথা নাই, না কেন্দ্র না রাজ্য, কারো কোনো মাথা ব্যথা নাই। রাজ্য সরকার দিদির জয়ধ্বনি দেয় আর বিজেপি সরকার মোদির জয়ধ্বনি দেয়। তাই দিদি আর মোদির জয়ধ্বনির মাঝখানে দাঁড়িয়ে বাংলার কোটি কোটি মানুষের দুরবস্থার কথা কেউ শুনতে পাচ্ছে না। তাই তাদের কথা বলার জন্য আমরা নেমেছি। কেউ আমাকে বলছিল যে হঠাৎ করে কংগ্রেসের এত বড় মিছিল হলো কি করে। আমি তাদেরকে বললাম, এ তো শুরু রে ভাই, এ তো ছেপে বাকি হ্যাঁ। যারা মনে করছে এই পশ্চিমবঙ্গে কংগ্রেস দুর্বল, তাদেরকে বলে রাখছি আগামী কয়েক মাসের মধ্যে এই পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রথম দল হিসাবে আবির্ভূত হবে। কংগ্রেস এবং বামপন্থী দল আমরা মিলেমিশে তৃতীয় বিকল্প তৈরি করব। এই তৃতীয় বিকল্প আগামী দিনে বাংলায় ক্ষমতায় আসবে। হ্যাঁ, এই তৃতীয় বিকল্প আগামী দিনে বাংলায় ক্ষমতায় আসবে। আমাদেরকে যারা মনে করছে দুর্বল হয়ে গেছে, আমাদেরকে যারা মনে করছে ছোট দল, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আবার বলে যাচ্ছি, এই কংগ্রেস দল সারা বাংলার মানুষের কথা বলবে, সারা বাংলার মানুষের হয়ে লড়বে। এই বাংলার মানুষ হাতরাস মডেল চায় না। একটা 19 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ, খুন, জিভ কেটে ফেলে দেওয়া হলো, তারপরে সেখানকার পুলিশ তাকে নিয়ে এসে ডেড বডি তাকে জ্বালিয়ে দিল রাতের অন্ধকারে। কোন হিন্দু বলতে পারেন যে আপনার বাড়ির কোন লোক মারা যাবে, তাকে পরিবারের লোক সৎকার করতে পারবে না, এমন কি কোনো আইন হিন্দু ধর্মে আছে? কিন্তু বিজেপির ধর্মে আছে। একটা হিন্দু পরিবারের মেয়েকে রাত্রের বেলায় অন্ধকারে তার পরিবারকে না জানিয়ে, না সঙ্গে নিয়ে চালিয়ে দেওয়া হলো চোরের মতন। কেন কেন এই হাতরাস মডেল সারা ভারতবর্ষে নিন্দিত, ঘৃণিত। এই বাংলায় কামদুনি, রায়গঞ্জ, জলপাইগুড়ি, মেদিনীপুর, সারা বাংলা জুড়ে ধর্ষণের ঘটনা একটা নয়, হাজারটা।